আমাদের প্রথম প্রথম হিসাব ভাইয়া আমরা ধারককে কি করতে পারি আসলে সাজাইতে পারি রোধকে যেভাবে সাজাই ধারককে প্রথমে যদি শ্রেণীতে সাজাই যেমন আমি একটা সার্কিট আগে থেকে এঁকে রাখলাম তো এখানে ধরো আমার একটা ধারক আছে খেয়াল করো ভালো করে ওকে ধরো এখানে একটা ধারক আছে আমার C1 এখানে একটা ধারক আছে C2 এখানে একটা ধারক আছে C3 এবং এখানে তাদেরকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে ভি ভোল্টেজের একটা ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ভাইয়া তিনটা ধারকই একই তারের সাথে কানেক্টেড সো আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এরা তিনজন সমান শ্রেণীতে আছে এরা তিনজন কিভাবে আছে ভাইয়া শ্রেণীতে আছে ঠিক আছে আমরা বলতেছি তারা তিনজন কিভাবে আছে শ্রেণীতে আছে তো শ্রেণীতে থাকলে তাদের প্রত্যেকের চার্জের পরিমাণ সমান হবে শ্রেণীতে কি সমান হবে ভাইয়া মাথায় রাখো শ্রেণীতে হচ্ছে চার্জ সমান হবে শ্রেণীতে চার্জ সমান হবে শ্রেণীতে চার্জ সমান হবে অর্থাৎ প্রত্যেকটা ধারকের জন্য চার্জের যে পরিমাণটা সেটা সমান হবে অর্থাৎ এই ধারকটা ভাইয়া কিলো কুলম্ব চার্জ ধারণ করলে অর্থাৎ এদিক থেকে যদি কিলো কুলম্ব চার্জের ফ্লো হয় তাহলে এই ধারকও ভাইয়া কিলো কুলম্ব চার্জ ধারণ করবে ঠিক একইভাবে এই ধারকটাও কিলো কুলম্ব চার্জ ধারণ করবে অর্থাৎ ধারক যখন শ্রেণীতে কানেক্টেড থাকবে তখন তারা সমপরিমাণ চার্জ ধারণ করবে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু প্রত্যেকটা ধারকের ধারকত্ব যেহেতু ভিন্ন সি দ্বারা আমরা বুঝি ভাইয়া ধারকত্ব প্রত্যেকটা ধারকের যেহেতু ধারকত্ব ভিন্ন তার মানে প্রত্যেকটা ধারকের জন্য আসলে ভোল্টেজ ড্রপটা ভিন্ন হবে ধরে নিলাম ভাইয়া এই ধারকের জন্য বিভব পতন ধরে নিলাম V1 এই ধারকের জন্য বিভব পতন ধরে নিলাম V2 এই ধারকের জন্য বিভব পতন ধরে নিলাম V3 তাহলে ভাইয়া আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি চার্জ সমান কিন্তু বিভব ভিন্ন ভিন্ন হবে অর্থাৎ শ্রেণীতে যখন তারা কানেক্টেড থাকবে তখন তাদের চার্জের পরিমাণ সমান হবে কিন্তু বিভব পার্থক্যটা ভিন্ন ভিন্ন হবে কেন বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন কারণ তাদের দেখো ধারকত্বের পরিমাণ ভিন্ন ভিন্ন তো যেই ক্যাপাসিটরের পরিমাণ বেশি ধারকত্ব বেশি সে বেশি ভোল্টেজ ড্রপ করতে পারবে তাই না মানে বিষয়টা এরকম যে বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন তাদের মধ্যে কেন তাদের ধারকত্ব ভিন্ন এখন আমরা চাইতেছি আসলে এই তিনটা ধারক যে শ্রেণীতে আছে কেন বলতে পারতেছি শ্রেণীতে আছে কারণ তারা দেখো একই তারে কানেক্টেড এবং প্রত্যেকের প্রান্তবিন্দু ভিন্ন ভিন্ন অর্থাৎ তুমি যদি এটাকে এ বিন্দু ধরো এটাকে যদি ভি বিন্দু ধরো এটাকে যদি সি ধরো এটাকে যদি ডি বিন্দু ধরো তাহলে দেখো প্রত্যেকটা ধারকের প্রান্তবিন্দু ভিন্ন ভিন্ন তাহলে ভাইয়া শ্রেণীতে আছে সেটা আমরা আরো এনশিওর করতে পারি যখন তারা একই তারে কানেক্টেড থাকবে এবং প্রত্যেকের প্রান্তবিন্দু ভিন্ন ভিন্ন হবে তখন তাদেরকে আমরা বলতে পারি শ্রেণীতে এখন আমি চাচ্ছি এই তিনটা ধারকের তুল্য ধারকত্ব বের করতে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তুল্য ধারকত্বটা কি আসলে দেখো অনেকগুলা ধারক আছে তিনটা ধারক আছে তাদের পরিবর্তে যখন আমি একটা ধারক ব্যবহার করব দেখো একটা ধারক ব্যবহার করছি CS একটা ধারক ব্যবহার করলে বিভব পার্থক্য আগে যা ছিল এখনো যদি তাই থাকে এবং এখানে যে চার্জের পরিমাণ যা ছিল এখনো যদি ভাইয়া চার্জের পরিমাণ একই থাকে তখন এই তিনটা ধারকের তুল্য ধারকত্ব বলবো এই সিএসটাকে তার মানে তুল্য ধারকত্বের যে সংজ্ঞাটা আমরা চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি অনেকগুলা ধারক আছে সেটার পরিবর্তে আমি একটা ধারক ব্যবহার করব যদি আমার এই যে সার্কিটটা এটার চার্জের পরিমাণ আর বিভব পার্থক্য সমান থাকে তাইলে আমরা বলতে পারবো এই ধারকগুলার তুল্য ধারকত্ব হচ্ছে সিএস কেন সিএস দিয়ে প্রকাশ করছি বিকজ এটা শ্রেণীতে আছে সিরিজ থেকে সিএস দিয়ে প্রকাশ করছি আচ্ছা এখন আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম ভাইয়া কি সূত্র ছিল মনে আছে সি ইকুয়াল টু মানে ধারকত্ব সমান কিউ বাই ভি এই সূত্রটা আমরা পড়ছিলাম তাই না ছোটবেলায় পড়ছিলাম সি ইকুয়াল টু কিউ বাই ভি ছোটবেলায় মানে হচ্ছে গত ক্লাসে আমরা পড়ছি ধারকত্ব মানে কি আসলে 1 ভোল্ট বিভব পার্থক্য সরবরাহ করার জন্য মানে 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করার জন্য যেই পরিমাণ চার্জ দরকার হবে সেটাই ওই ধারকটার ধারকত্ব অর্থাৎ বিভব পার্থক্য 1 ভোল্ট রাখার জন্য যতটুকু চার্জ দরকার হবে সেটাই তার ধারকত্ব এখন আমি যদি বলি ভাই এই যে ধারকটা আছে সেটার জন্য বিভবের পরিমাণ কত হবে ভাইয়া সেটার জন্য বিভবের পরিমাণ কত হবে আসলে সেটার জন্য বিভবের পরিমাণ হবে দেখো এখান থেকে কি লেখা যায় এখান থেকে লেখা যায় V ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই V ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই CS লিখতে পারি V ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই CS আমরা লিখতে পারি এখান থেকে
ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সিএস লিখতে পারি, অর্থাৎ তুল্য ধারক যেটাকে আমরা ধরছি সেটার বিভবের পরিমাণ সমান লিখতে পারি কিউ ডিভাইডেড বাই সিএস। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ধারকের জন্য বিভব পতন ভিন্ন ভিন্ন, আবার তিনটা বিভবকে যোগ করলে আমরা মোট ব্যাটারিটার বিভব কত সেটা পেয়ে যাই, আমরা সেটা জানি। অর্থাৎ এখানে যত ভোল্টেজ আমি দিয়েছি সেটাই কিন্তু প্রত্যেকটা ধারকের মধ্যে বন্টন হয়ে গেছে। সো আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে এখান থেকে এই সিদ্ধান্তে আসা যায় ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 লিখতে পারি ভাইয়া। অর্থাৎ এই তিনটা বিভব পতন যোগ করলে আমরা মোট বিভবের সমান পাবো, অর্থাৎ এখানে যতটুকু বিভব আছে সেটার সমান কিন্তু আমরা পেয়ে যাব। এখন আমি যদি এই ভি এর যে সূত্রটা ভাইয়া মোট বিভবের যে সূত্রটা সেটা যদি এখানে বসাই দিই তাহলে পেয়ে যাব কিউ ডিভাইডেড বাই সিএস ইজ ইকুয়াল টু, এই ধারকটার জন্য এখন আমি কি বের করব, বিভব বের করব। তাহলে ভাইয়া এই ধারকের জন্য বিভব পতন হবে কিউ ডিভাইডেড বাই C1। ঠিক একইভাবে দ্বিতীয় যে ধারকটা আছে সেটার জন্য যদি বিভব বের করি তাইলে হবে ভাইয়া কিউ ডিভাইডেড বাই C2 প্লাস তৃতীয় যে ধারকটা আছে সেটার জন্য যদি বিভব বের করি তাইলে পাবো কিউ ডিভাইডেড বাই C3। তা আমরা এখানে একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে 1/CS, দেখো এখানে সবার কাছ থেকে কিউ আছে। তো ভাই আমরা যদি কিউকে আমি আলাদা রাখলাম, এখানে যদি কিউ কমন নিই তাইলে পাবো 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এখন আমরা একটা কাজ করতে পারি ভাইয়া, এই কিউটা দুই পাশে রেখে লাভ নাই, বাদ দিয়ে দিই। সুতরাং তুল্য ধারকত্ব, শ্রেণীতে তুল্য ধারকত্ব বের করার যে সূত্রটা সেটা আমরা পেয়ে গেছি 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। আই থিঙ্ক এটা ক্লিয়ার। এটাই হচ্ছে গিয়া ভাইয়া আমাদের তুল্য ধারকত্ব বের করার একটা সুন্দর সূত্র। এই যে শ্রেণীতে যখন থাকবে তখন তাদের তুল্য ধারকত্ব বের করার একটা সুন্দর সূত্র, এটা অ্যাপ্লাই করে করে আমরা তুল্য ধারকত্ব বের করব। সো এখন আমরা যেটা করব ভাইয়া, একটা শর্টকাট মেথড শিখব। যারা শ্রেণীতে থাকবে তাদের বেলায় তুল্য ধারকত্ব কত হবে সেটার একটা শর্টকাট মেথড শিখব, যেটা আমরা জটিল সার্কিটে অ্যাপ্লাই করব। এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে দ্রুত কমেন্টে বলো, তারপর আমি তোমাকে এই জিনিসটার দিকে আগাচ্ছি। সমানুপাতিক, তাইলে হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা ধারক একটা তারে কানেক্টেড, তাই না, একটা তারে কানেক্টেড। তাহলে এই যে তার আর এই যে তার একই তার দিয়ে ভাইয়া একই পরিমাণ চার্জ যাবে, তাই প্রত্যেকটা ধারকের জন্য চার্জের পরিমাণ সমান। আই থিঙ্ক ক্লিয়ার। একটা তারে তারা কানেক্টেড। সো একটা তারে অর্থাৎ এখান থেকে এই যে ব্যাটারিটা, এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, এখান থেকে যেই পরিমাণ চার্জ যাবে, চার্জের পরিমাণ প্রত্যেকটা ধারকের জন্য সমান হবে, বিভব পতন আর বিভব পার্থক্য একই জিনিস। মাহিন, বিভব পার্থক্য আর বিভব পতন একই জিনিস, সোহেল ভাই চলে আসছে, ফিজিক্স বস, থ্যাংক ইউ সোহেল ভাই। রিমি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া শুরু করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কারো প্রবলেম আছে? আচ্ছা, কারো প্রবলেম নাই, আশা করি তোমরা একটু তোমাদের টাইমলাইন একটু শেয়ার করে রাখো ক্লাসটা। ওকে, রাফি লিখছে ক্লিয়ার। এখন আমরা ভাইয়া একটা শর্টকাট মেথড শিখব, যেটা আমরা জটিল সার্কিটে অ্যাপ্লাই করব। একটা শর্টকাট মেথড শিখব জটিল সার্কিটে, যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো আমার এখানে ধরো অনেকগুলো ধারক আছে, এই যে এই একটা ধারক দিলাম, এটা ম্যাথ বলতে পারো, আর এবার এই একটা সার্কিট দিলাম, মানে সরি ধারক দিলাম, এই যে ধারক, আর এই যে একটা ধারক দিলাম। এখানে কয়টা ধারক আছে ভাইয়া? তিনটা ধারক। দরকার হলে আরেকটা দিলাম। আমি বলতেছি এটা এ বিন্দু না, এটা তো শ্রেণীতে রাখলাম, তাই না? সরি, আমার একটু দেখো, একটা প্রবলেম দিচ্ছি, ধরো এ একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এ একটা ধারক, হ্যাঁ, এ একটা ধারক, এই যে এটা বি বিন্দু বললাম। আমি যদি এখন বলি তোমাকে প্রত্যেকটা ধারকের ধারকত্ব হচ্ছে, এটাও 4 ফ্যারেড না 5 ফ্যারেড দিলাম, 5 ফ্যারেড, এটাও 5 ফ্যারেড, এটাও 5 ফ্যারেড,
এটাও 5 ফ্যারেড। প্রত্যেকটা ধারকের ধারকত্ব হচ্ছে 5 ফ্যারেড। এখন যদি আমি বলি তাদের তুল্য ধারকত্ব কত, তখন তুমি অ্যাজ ইউজুয়াল নিয়ম করবা 1/CS = 1/C1 1/C2 1/C3 1/C4, এইভাবেই তুমি করতে থাকবা। সো আমরা এইভাবে করব, ঠিক আছে। 1/CS = 1/5 প্লাস 1/5 প্লাস 1/5, এভাবেই আমরা করতে থাকবো, তাই না? সো যারা বুদ্ধিমান তারা এখান থেকেই টেকনিকটা বের করে ফেলবে। একই রকম হইল, অর্থাৎ প্রত্যেকটা ধারকের পরিমাণ যদি সমান হয় এবং তারা যদি দেখো যে শ্রেণীতে আছে, তাহলে ভাইয়া তাদের তুল্য ধারকত্ব কত হবে জানো? এই যে CS = উপরে হবে 5 ফ্যারেড ডিভাইডেড বাই 4। এটাই হচ্ছে গিয়ে মূলত ক্যালকুলেশন করলে আমরা পাবো, এবং এটাই টেকনিক হিসেবে আমরা মাথায় রাখবো যে একই রকম হইলে প্রত্যেকটার মান যদি সমান হয় এবং তারা শ্রেণীতে কানেক্টেড থাকলে, তাহলে তাদের তুল্য ধারকত্ব তুমি মুখস্থ বের করে ফেলবা। সেটা হচ্ছে উপরে ধারকের মান, আর নিচে হবে ভাইয়া, নিচে হবে হচ্ছে সংখ্যা, অর্থাৎ কয়টা ধারক একসাথে কানেক্টেড আছে। এই টেকনিকটা আমরা কিন্তু অ্যাপ্লাই করব বড় বড় সার্কিটে, আমরা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করব। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত জানাবা ভাইয়া। রাশিগুলোর পরিচয় লিখে দেন। হে মাহিন, রাশিগুলোর পরিচয় ভাইয়া, রাশিগুলোর পরিচয় সি হচ্ছে ধারকত্ব, কিউ হচ্ছে চার্জ, আর ভি হচ্ছে বিভব। ওদেরকে না চিনলে খুবই লজ্জা পাবে, ওরা অপমান বোধ করবে, ওদেরকে চিনে রাখা উচিত। সি মানে কি বলো? এই যে কিউএস, আচ্ছা আমি লিখে দিচ্ছি। কিউএস মানে হচ্ছে তুল্য ধারকত্ব, হ্যাঁ, তুল্য ধারকত্ব, ঠিক আছে, তুল্য ধারকত্ব। আচ্ছা, যারা যুক্ত আছো ক্লাসে, একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে কি জানাইতে পারবা না ভাইয়ারা? একটু কমেন্টে জানাইতে পারবা না? একটু কমেন্টে জানাই দাও। তোমরা একটু তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে রাখো, গ্রুপে একটু শেয়ার করো, ডিএলসি সম্পর্কে একটু জানাইও তোমরা। ওকে, বুঝতে পারছো আশা করি বুঝতে পারার কথা। ওকে, অনেকে মাহিন লিখছে বুঝছি। এইচএসসি 24 এবং 25 ব্যাচের কারা কারা আছে একটু আমাকে জানাও যে কারা কোন ব্যাচের একটু জানাই দিও, তাইলে আমি বুঝতে পারবো, তোমাকে ওই লেভেলের প্রশ্ন করতে পারবো। সো কে কোন ব্যাচের একটু আমাকে জানাইও, আর একটু শেষ পর্যন্ত থাইকো। আমাদের এই জিনিসগুলো তো সহজ, আমরা সহজ থেকে আস্তে আস্তে জটিল সার্কিটের দিকে যাব। আচ্ছা, সাইমকে চিনলাম, রাফিকেও চিনি আগের থেকে, মাহিনকে তো চিনি, নুরুদ্দিনও 24 বা এইচএসসি 25 ব্যাচের বাচ্চারাও কিন্তু চাইলে আজকের ক্লাসটা শিখে নিজেকে এক ধাপ আগাই নিতে পারে। আর অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা, তারাও শিখে বেসিকটা ক্লিয়ার করতে পারে। মঞ্জু 25, রিমি 24। আচ্ছা, খুবই ভালো। 24 ব্যাচের ভাই আমার বন্ধুদেরকে বলছি ভর্তি হওয়ার জন্য। মাহিন, এটা খুবই ভালো কাজ করছো, কৃতজ্ঞতা তোমার প্রতি। আচ্ছা, 24 ব্যাচের মাহিনকে চিনি আগের থেকে, খুবই অ্যাক্টিভ ছেলে। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী স্টেপে যাচ্ছি। এখন পরবর্তী স্টেপ হচ্ছে ভাইয়া আমাদের সমান্তরাল সন্নিবেশ। কেমন সন্নিবেশ? সমান্তরাল সন্নিবেশ, অর্থাৎ অনেকগুলা ধারককে যখন আমরা সমান্তরালে কানেক্ট করব, তখন আসলে তাদের তুল্য ধারকত্ব কত হবে। সো আমি বলতেছি, এই যে এখানে যে ধারকগুলো আছে, ধরো ভাইয়া এটা C1 ধারক, এটা C2 ধারক, এটা হচ্ছে C3 ধারক, এবং এখানে ব্যাটারির বিভব হচ্ছে V ভোল্ট, এখানে চার্জের পরিমাণ প্লাস আর চার্জের পরিমাণ হচ্ছে মাইনাস। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে হবে আসলে এই যে তিনটা ধারক আছে তাদের হচ্ছে তুল্য ধারকত্ব বের করতে হবে, এবং তারা সমান্তরাল আছে। কিভাবে বুঝবো ভাইয়া সমান্তরাল আছে? তো সমান্তরালে তখনই থাকবে যখন তুমি দেখবা প্রান্ত বিন্দু সমান। কি হবে ভাইয়া? প্রান্ত বিন্দু সমান হবে, তখন তুমি বুঝবা তারা সমান্তরাল আছে। কি বিন্দু সমান হইতে হবে? প্রান্ত বিন্দু সমান হতে হবে। এবং তোমরা আরো বিষয় জানো, সেটা হচ্ছে তাদের প্রত্যেকের বিভব সমান হবে। সমান্তরালে কি মাথায় রাখতে হবে ভাইয়া? তাদের ভি সমান হবে, তাদের হচ্ছে ভি সমান হবে, এবং তাদের চার্জ ভিন্ন হবে, প্রত্যেকটা ধারকের চার্জ ভিন্ন হবে।
কেন চার্জ ভিন্ন হবে, কেন তাদের বিভব সমান হবে এবং প্রান্তবিন্দু কেন আসলে একই হবে সেটা একটু আমরা দেখি। দেখো ভালো করে, এটা শেখা খুবই জরুরি, যেহেতু আমরা জটিল সার্কিটের তুল্য ধারকত্ব বের করব, তাই এই জিনিসগুলো জানাটা খুবই জরুরি। দেখো, এটা যদি আমার এ বিন্দু হয় তাহলে আমরা বলতে পারি ভাইয়া এটাও তো এ বিন্দু হবে, এটাও এ বিন্দু হবে, এটাও এ বিন্দু হবে। ঠিক একইভাবে ভাইয়া এটা যদি আমার বি বিন্দু হয় তাহলে এটাও তো বি বিন্দু হবে, এটাও বি হবে, এটাও বি হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ধারকেরই প্রান্তবিন্দু সমান। যদি প্রান্তবিন্দু সমান হয়, কিছু বলবেন? যদি প্রান্তবিন্দু সমান হয় তাহলে আমরা বলতে পারি, যদি প্রান্তবিন্দু সমান হয় তাহলে আমরা বলতে পারি তাদের সমান্তরাল সন্নিবেশে আছে। তারা কিভাবে আছে ভাইয়া? তারা হচ্ছে সমান্তরাল সন্নিবেশে আছে। আবার দেখো, এখানে এই দিক দিয়ে যদি কিউ কুলম চার্জ যায়, এই চার্জটা এই বিন্দুতে এসে ভাইয়া বিভাজন হয়ে গেছে না? তো বিভাজন হইলে এই দিক দিয়ে হবে ভাইয়া Q1 কুলম চার্জ, এদিক দিয়ে গেল ধরো Q2 কুলম চার্জ, এদিক দিয়ে গেছে হচ্ছে ধরো Q3 কুলম চার্জ। তার মানে চার্জটা ভাগ হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা ধারকের প্রান্তবিন্দু এই ব্যাটারিটার সাথে কানেক্টেড। চার্জ ভিন্ন, প্রান্তবিন্দু একই, কিন্তু বিভব সমান। কেন বিভব সমান? কারণ তুমি দেখো প্রত্যেকটা ধারকের প্রান্তবিন্দু এই ব্যাটারিটার সাথে কানেক্টেড। সো আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া প্রত্যেকটা ধারকের জন্য, আসলে প্রত্যেকটা ধারকের জন্য, ওর জন্য যদি বিভব V1 হয়, ওর জন্য বিভব হবে B, ওর জন্য বিভব হবে B, ওর জন্য বিভব হবে B। তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি ভাইয়া? তাদের চার্জ ভিন্ন ভিন্ন, প্রান্তবিন্দু একই, কিন্তু বিভব একই থাকবে। ঠিক আছে, এটা সিদ্ধান্ত নিতে পারি। এখন আমরা চাচ্ছি এই তিনটা ধারকের কি বের করতে ভাইয়া? এই তিনটা ধারকের তুল্য ধারকত্ব বের করতে। এই তিনটা ধারকের তুল্য ধারকত্ব বের করতে চাচ্ছি। তুল্য ধারকত্ব, তো ভাইয়া তুল্য ধারকত্ব কিভাবে আসলে বের করা যায়? তুল্য ধারকত্ব, তাইলে আমরা একটু আগেই বলছিলাম ভাইয়া তুল্য ধারকত্ব কি জিনিস। আসলে অনেকগুলা ধারক আছে, মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরো একটা কাজ 10 জন মিলে করে, তা আমি এমন একটা লোককে নিয়োগ দিব যে ওই 10 জনের কাজ এককভাবে করে ফেলতে পারবে। তার মানে ওই মানুষগুলার 10 জন মানুষের তুল্য মানুষ হইতেছে কোনটা? যে এককভাবে করে ফেলতে পারতেছে সেটা। ঠিক একইভাবে অনেকগুলা ধারক আছে, তারা সমান্তরাল আছে, তাদের পরিবর্তে এমন একটা ধারক আমি নিব যেই ধারকটা অ্যাটাচ করলে আমার এই সার্কিটের চার্জের পরিমাণ আর বিভব সমান থাকবে, সেটাকে আমরা বলবো তুল্য ধারকত্ব। তার মানে হচ্ছে ভাইয়া আমি একটা ধারক নিলাম, এই যে একটা ধারক নিলাম, এদের সাথে আবার ব্যাটারি কানেক্ট করাইলাম, এই যে ব্যাটারি কানেক্ট করাইছি। সো এই ধারকটা, এই যে দেখো অনেকগুলা ধারক ছিল, তাদের পরিবর্তে আমি একটা সিপি ধারক নিলাম। ধারক নেওয়ার পর আমার আগে বিভব যা ছিল এখনো বিভব তাই আছে, আগে চার্জ যা ছিল এখনো চার্জের পরিমাণ তাই আছে। তাইলে আমরা বলবো C1, C2, C3 এই তিনটা ধারকের তুল্য ধারকত্ব হচ্ছে সিপি। এখন আমাদের মনে প্রশ্ন, এই সিপি এর মানটা কেমনে বের করা যায় ভাইয়া? খুবই সহজ কাজ, তোমাকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমরা একটু ছোটবেলায় ফিরে যাই। ছোটবেলায় আমরা পড়ছিলাম ভাইয়া C=Q/V, এই সূত্রটা তো আমাদের সবার জানা, মানে গত ক্লাসে পড়ছিলাম আর কি। এটাই আমাদের ছোটবেলা, তাই না? যত সময় যাবে তত আমরা বড় বেলায় পরিণত হব। সো C=টা আমরা জানি Q/V। C=টা আমরা কি জানি ভাইয়া? Q/V জানি। আচ্ছা, তাহলে এখন এই সার্কিটটার, এই যে সার্কিটটা, এটার যদি ভাইয়া চার্জের পরিমাণ আমরা বের করি, এটার মোট চার্জ যদি বলা হয়, মোট চার্জ কতটুকু, এগুলা কিন্তু তোমার সিকিউতে কাজে লাগবে। এগুলো আমি এক লাইনে লিখে দিতে পারতাম, কেন এক লাইনে লিখি নাই? এগুলো অনেকে শুধু সূত্রগুলো মুখস্থ করে, যার কারণে আমাদের বোর্ডে যখন প্রত্যেকটা ধারকের চার্জের পরিমাণ বের করতে বলে তখন তারা ওই প্রশ্নগুলো বুঝে না। তাই আমি তোমাকে এগুলা কিভাবে আসে, তুল্য ধারকত্বের সূত্রগুলো কিভাবে আসে সেটা দেখাচ্ছি। যখন তুমি বোর্ড প্রশ্ন সলভ করবো, অর্থাৎ আমরা ধারকের সার্কিট সলভ করব, প্রত্যেকটা ধারকের বিভব, প্রত্যেকটা ধারকের চার্জ যখন আমরা বের করব, তখন তুমি এত সহজভাবে বুঝতে পারবে এটা
যে কল্পনাই করতে পারবে না। এই জন্য আমরা এগুলা মূল থিম থেকে আসতেছি, অর্থাৎ কিভাবে আসে এগুলো আসলে। তো ভাই আমরা যদি মোট চার্জ বের করি, আমরা জানি মোট চার্জ সমান লেখা যায়, মোট চার্জ কিউ সমান লেখা যায় সিপি ইন্টু ভি লিখতে পারি, সিপি ইন্টু ভি। দেখো সি ইন্টু ভি সেখানে হবে সিপি ইন্টু ভি। আচ্ছা এটা যদি লেখা যায় ভাই, এটা যদি লেখা যায়, এখন এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে কি করতে পারি ভাইয়া বলো তো? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মোট চার্জটা ছিল সেটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। চার্জটা কি হয়ে গেছে? 3 ভাগে ভাগ হয়ে গেছে। ধরো এদিকে 20 কুলম চার্জ গেছে, এইদিকে 3টা জায়গায় ওই 20 কুলম চার্জ ভাগ হয়ে গেছে। এখন আমরা এটা বলতে পারি, আমি যদি সবগুলা চার্জকে যোগ করলে মোট চার্জের পরিমাণ পেয়ে যাব Q1 Q2 প্লাস Q3। 3টা চার্জকে যোগ করলে আমরা মোট চার্জের পরিমাণ কত হবে সেটা বের করতে পারবো, তাই না? আচ্ছা তাই ভাইয়া মোট চার্জের পরিবর্তে আমরা লিখতে পারি সিপি ইন্টু ভি লিখতে পারি ইকুয়াল টু Q1 যে চার্জটা সেটার পরিমাণও আমরা বের করতে পারি। তাহলে কি হবে ভাইয়া বলো? C1 ইন্টু ভি হবে প্লাস Q2 এর পরিমাণ, Q2টা কোন ধারকে গেছে? C2 ধারকে গেছে, তাহলে ভাইয়া C2 ইন্টু ভি প্লাস Q3টা এই ধারকটাতে গেছে, তাহলে হবে ভাইয়া C3 ইন্টু ভি। ওকে, সবার কাছে ভি আছে, ভিটা একটু কমন নিয়ে নাও, সিপি ইন্টু ভি ইজ ইকুয়াল টু C1 ভি যদি কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে তুমি পাবা C1 প্লাস C2 প্লাস C3 পাবা ভাইয়া। এখন একটা কাজ করি, আমরা ভিটা সবার কাছ থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের দেখো সিপি বের করার সেই বিখ্যাত সূত্র C1 প্লাস C2 প্লাস C3, এই যেভাবে আমরা যোগ করে পারি। এরকম অসীম সংখ্যক থাকলে আমরা অসীম সংখ্যকভাবে যোগ করতে থাকবো আসলে। তাহলে এটাই হচ্ছে সমান্তরালে থাকলে তাদের তুল্য ধারকত্ব বের করার সূত্র। তুল্য ধারকত্ব বের করার সূত্র খুবই সহজ। তা আমি তোমাকে এরকম একটা সার্কিট দেখাচ্ছি, তুমি আশা করি বুঝতে পারবা। একটা ম্যাথ দেখো, ধরো আমার এখানে একটা সার্কিট আছে, এখানে একটা ধারক আছে, আচ্ছা এখানে একটা ধারক আছে, ঠিক একইভাবে এখানে একটা ধারক আছে, এখানে একটা ধারক আছে, আবার একইভাবে ধরো এখানে একটা ধারক আছে, ঠিক আছে? এই যে এখানে একটা ধারক আছে। আচ্ছা তা আমি বলতেছি এখানে এ বিন্দু আছে ভাইয়া, এখানে আমার বি বিন্দু আছে, আমার এ বি এর মাঝখানে তুল্য ধারকত্ব কত সেটা বের করতে হবে। তাহলে একটু ঝটপট উত্তর দিয়ে দাও। এখানে দিলাম ধরো 5 ফ্যারেড, এখানে দিলাম 6 ফ্যারেড, এখানে দিলাম 7 ফ্যারেড। খুবই সোজা, এগুলো আমরা জানি। তাহলে এখন যদি বলি ভাই এটার তুল্য ধারকত্ব কত, এটা সিপি এর পরিমাণ কত হবে? সিপি এর পরিমাণ যারা বুঝছো তারা অবশ্যই এটা চোখ বন্ধ করে উত্তর দিয়ে ফেলতে পারবা। রনি ভাই চলে আসছে, হ্যাঁ খুবই ভালো লাগলো আমাদের কেমিস্ট্রির প্রিয় মুখ রনি ভাইকে দেখতে পেয়ে। বাকিরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, এটা দ্রুত উত্তরটা জানাই দিবা যারা ক্লাসে যুক্ত আছো। একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাই দাও না। 18 কিভাবে পারলা তুমি ভাই? এত কঠিন একটা ম্যাথ কিভাবে পারলা তুমি? মাহিন কিভাবে পারলা? রনি ভাই পারবেন নাকি? রনি ভাই এটা তুল্য ধারকত্ব কত? যদি পারেন আপনার নোবেল প্রাইজ দেওয়া হবে। রনি ভাই যদি পারেন আপনার নোবেল প্রাইজ দেওয়া হবে। এ রাফি এগুলো হয় নাই, তোমরা কি 18 লিখতেছো? 18 হবে না তো ভাই, তোমরা এত বড় কঠিন কাজটা কিভাবে করে ফেললা? বলো বলো এটা কিভাবে করছো তোমরা? কি করলা এটা? 18 কেমনে হইলো ভাই? 18 কিভাবে হয়? 18 কিভাবে হয়? 18 তাই নাকি? 5 যোগ 6 যোগ 7 সব যোগ করবো, ফেরেট কত হবে ভাইয়া বলো? এটা হবে হচ্ছে 18 ফেরেট। এরকম নিতান্ত সহজ, নিতান্ত সহজ এমসিকিউ তো আসে কিনা সন্দেহ, এরকম নিতান্ত সহজ ম্যাথ এমসিকিউ তো আসে কিনা সন্দেহ। শিরা শিরা রক্ত রনি ভাইয়ের ভক্ত। এই ফিজিক্স ক্লাসে রনি ভাইয়ের গুনগান গাইতেছো মাহিন, এটা ভালো না। এত সহজ ম্যাথ, এত সহজ ম্যাথ আমি করি না। রনি ভাই দেখা যাবে, এই যে সার্কিট আনতেছে আপনার জন্য, ঠিক আছে? আচ্ছা তো আশা করি আমাদের শ্রেণী এবং সমান্তরাল সার্কিট বোঝা শেষ। এখন আমরা কম্বাইন্ড সার্কিটের বেলায় তুল্য ধারকত্ব কত হবে সেটা বের করা শিখবো, অর্থাৎ মোট চার্জ কত হবে সেটা আমরা বের করা শিখবো, ঠিক আছে? ওয়েলকাম সবাইকে। আমরা এখন তুল্য সার্কিট কিভাবে বের করতে হয় সেটা শিখবো। একটা ম্যাথ, একদম সহজ ম্যাথ দিয়ে শুরু করি। তো ভাইয়া ধরো এখানে একটা সার্কিট আছে, মানে ধারক আছে, আমি বারবার সার্কিট বলতেছি। এখানে একটা ধারক আছে, এখানে একটা ধারক আছে, আর এখানে একটা ধারক আছে, হ্যাঁ এই এখানে একটা ধারক আছে। আচ্ছা এখন এই যে ধারকটা একটা ব্যাটারির সাথে ধরো কানেক্টেড আছে, ব্যাটারির সাথে কানেক্টেড আছে। আচ্ছা
তো এখন আমাদেরকে যেটা বলছে ভাইয়া, এটা আমার এ বিন্দু, এটা হচ্ছে কি আমার বি বিন্দু, হ্যাঁ বি বিন্দু। এখানে 3 ফ্যারাড লিখলাম, এখানে 3 ফ্যারাড লিখলাম, এখানে 3 ফ্যারাড লিখলাম, হ্যাঁ। তো এখন আমাকে যদি বলা হয় এটার তুল্য ধারকত্ব কত, এখানে তুল্য ধারকত্ব কত, কি জিজ্ঞেস করছে ভাইয়া? তুল্য ধারকত্ব কত হবে, তুল্য ধারকত্ব কত? তা আমরা এটা ইজিলি বলতে পারি, এরা তিনজন শ্রেণী না সমান্তরালে, বলো শ্রেণী না সমান্তরালে, এরা শ্রেণী না সমান্তরালে। যদি বলা হয় ভাইয়া এদের তুল্য ধারকত্ব কত, খুবই সিম্পল হিসাব, তিনজনই আছে শ্রেণীতে, তাহলে ভাইয়া তুল্য ধারকত্ব হবে, এদের তুল্য ধারকত্ব, প্রথমত তুল্য ধারকত্ব যেটা হবে, বুঝতেই পারছো, সিএস আমরা শর্টকাটে করব বলছিলাম, শ্রেণীতে থাকলে সিএস ইকুয়াল টু উপরে ধারকের মান, নিচে হবে সংখ্যা, তার মানে বুঝতেই পারছো তুল্য ধারকত্ব হবে 1 ফ্যারাড। তুল্য ধারকত্ব কত হবে? 1 ফ্যারাড। এই এরা কিভাবে আছে ভাইয়া? শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে কিভাবে করতাম আমরা, বলো? শ্রেণীতে এভাবে করতাম না, এই যে 1/CS ইজ ইকুয়াল টু 1/3 1/3 1/3, ক্যালকুলেশন করলে এই রেজাল্টটাই আমরা পাইতাম, এই রেজাল্টটাই আমরা পাইতাম। ম্যাক্স চলে আসছে আমাদের সাথে 3/3 মানে 1। আচ্ছা, এখন যদি ভাই আমি যদি এই সার্কিটটাকে চেঞ্জ করে যদি আবার রনি ভাইকে যদি বলি ভাই এই সার্কিটটা এভাবে কানেক্টেড আছে, এই যে এভাবে কানেক্টেড আছে, এই যে এখন যদি বলি এটার তুল্য ধারকত্ব কত, এখন যদি বলি এখন তুল্য ধারকত্ব কত, এখন তুল্য ধারকত্ব কত হবে, এখন কত, এখন তুল্য ধারকত্ব কত হবে? খুবই সিম্পল, খুবই সিম্পল, এখন তুল্য ধারকত্ব কত হবে? অনেকে উত্তর দিচ্ছে, অঙ্কুর বিশ্বাস 1 ফ্যারাড, অভিনন্দন তোমাকে অঙ্কুর। এখন তুল্য ধারকত্ব কত হবে, এখন তুল্য ধারকত্ব কত হবে? একটু দ্রুত আমাকে জানাইতে পারো, এখন তুল্য ধারকত্ব কত হবে? এখন তারা শ্রেণী না সমান্তরাল আছে সেটা আমাদেরকে দেখতেই হবে। সো একটু বলতে পারবা এটা তুল্য ধারকত্ব কত হবে? এখন এখন তুল্য ধারকত্ব কত হবে ভাইয়ারা? এখন তুল্য ধারকত্ব কত? দেখি রনি ভাই এটার উত্তর দেন, এখন তুল্য ধারকত্ব কত হবে? এখন কত হবে? এত সহজ ম্যাথ করি না, পোলা পাইনি এটা তো হ্যাঁ দেই। রনি ভাইকে বলো যে এখন বলতে যে তুল্য ধারকত্ব কত। 9 মাহিন ট্যালেন্টেড পোলা, 9 ফ্যারাড। কিভাবে 9 ফ্যারাড সেটা একটা আমরা দেখি। এখন তুল্য ধারকত্ব কত? দেখো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই সার্কিটটার এখন তুল্য ধারকত্ব বের করতে হবে। তো ভাইয়া আমরা এখানে বিন্দু সিস্টেম অ্যাপ্লাই করব। এটা আমার এ বিন্দু, এটা এ বিন্দু হলে এটা আমার এ বিন্দু। দেখো এই তারটা দিয়ে ভাইয়া এই যে উপরের তারটা, এখানে কোনো ধারক নাই, তাইলে বলতে পারো এটাও এ বিন্দু হবে। ঠিক একইভাবে এটা যদি বি বিন্দু হয় তাহলে এটাও বি বিন্দু হবে। একইভাবে দেখো এই তারের দিয়ে এখানে কোনো ধারক নাই, তাহলে এটাও আমার হচ্ছে বি বিন্দু হবে। তা আমরা এখন এদেরকে সাজাবো, যদিও এটা খুবই সহজ, আমি এখান থেকে আসলে তোমাদেরকে বিল্ড আপ করবো, যে সহজ জিনিসটা বুঝাই, তারপর আমরা জটিল জিনিসটাকে আরো বেশি সহজ করে ফেলবো। তা আমরা এখানে যেটা শিখবো আসলে, দেখো এখানে এ বিন্দু ভাইয়া, আর এখানে কি আছে? বি বিন্দু। দেখো প্রত্যেকটা ধারকের প্রান্ত বিন্দু একই জায়গায়, তাই না? অর্থাৎ এই ধারক এ বি এর মাঝখানে কয়টা ধারক আছে? এ একটা ধারক আছে, এ বি এর মাঝখানে এ একটা ধারক আছে, টোটাল 3টা ধারক আছে। 3টাই কার মাঝখানে? 3টাই হচ্ছে এ বি এর মাঝখানে। তা আমরা বলতে পারি তারা কিভাবে আছে, বলো? 3টা ধারকই হচ্ছে এ বি এর মাঝখানে। তাইলে ভাইয়া এটা দেখো, এটাও 3 ফ্যারাড, এটাও 3, এটাও 3। তাহলে এখন আমাদেরকে যেটা বের করতে বলছে এ আর বি এর মাঝখানে তুল্য ধারক। তা আমরা দেখতে পাচ্ছি ভাইয়া তারা তিনজনই সমান্তরালে আছে, আর সমান্তরালে থাকলে খুবই কমন হিসাব, আমরা সব যোগ করে দিব। সব যোগ করলে কত হবে বলো ভাইয়া? 3 যোগ 3 যোগ 3 মানে কত হলো? ইকুয়াল টু 9 ফ্যারাড। এইভাবেই আমরা হচ্ছে তুল্য ধারকত্ব বের করা শিখব, এভাবেই আমরা তুল্য ধারকত্ব বের করা শিখব, এভাবেই সহজ ওয়েতে আমরা তুল্য ধারকত্ব বের করব। আচ্ছা, এখন আমি একটা লম্বা সার্কিট দিব তোমাকে, ওই লম্বা সার্কিটটা তোমাকে সলভ করতে হবে। নুরুদ্দিন লিখছে, ওকে নুরুদ্দিন সহজ কাজ করছো, তুমি অনেক ভালো কাজ করছো। আচ্ছা আচ্ছা, এটা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখন আমরা একটু জটিল সার্কিটের দিকে যাব, মানে আরেকটু বড় সার্কিট তোমাদেরকে করতে দিব। আশা করি তোমরা পারবা, আমাকে হতাশ করবা না, পারবা, আমার বিশ্বাস তোমরা পারবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, এখন আমরা আরেকটু বড় সার্কিটের দিকে যাব, আরেকটু বড় সার্কিটের দিকে আমরা যাব। আচ্ছা
এটা ক্লিয়ার? আচ্ছা, অনেকে লিখছে ভাইয়া ক্লিয়ার, অনেকে লিখছে ক্লিয়ার। আচ্ছা, অনেকে লিখছো ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো আমরা নতুন প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, প্রবলেম নাম্বার 2। আচ্ছা, এখন আমরা লম্বা একটা টান দিব, তাই না? এই যে একটু সুন্দর করে আঁকার ট্রাই করি। আচ্ছা, সুন্দর করে আঁকার ট্রাই করি। এ একটা, এ একটা, এ একটা, একটু দেখো দেখো তোমরাও আমার সাথে সাথে দাগ দিয়ে দাও, একসাথে করে ফেলি আমরা। এ একটা, এ একটা। আচ্ছা আচ্ছা, তো ধরো এখানে আমার সার্কিট দেওয়া আছে, এখানে একটা ধারক দেওয়া আছে, এখানে একটা ধারক দেওয়া আছে, এখানে একটা ধারক দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা ধারক দেওয়া আছে, এখানে একটা ধারক দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা ধারক দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা ধারক দেওয়া আছে, বড় একটা সার্কিট আর কি। হ্যাঁ, কয়টা হয়েছে দেখো, কয়টা হয়েছে এখানে? এই তার মার আটকে যাইতেছে। 3 4 5 6 7, 7টা। এই কয়টা হয়েছে? 1 2 3 4 5। আরেকটু বাড়াই আমরা, এটাকে আরেকটু বাড়াই। ধরো এটাকে আরেকটু বাড়াই। এটাকে আরেকটু বাড়াচ্ছি আমি। ঠিক আছে, এখানে একটা ধারক, এখানে একটা ধারক আছে, এখানে একটা ধারক আছে। টোটাল এ আর বি। এটা এ বিন্দু ভাইয়া, এটা এ বিন্দু, পুরো বোর্ড জুড়ে আমরা ধারক দেখলাম। এটা বি বিন্দু। হ্যাঁ, এটা বি বিন্দু। আচ্ছা, তো বলছি এখানে প্রত্যেকটা ধারকের কত? প্রত্যেকটা ধারক হচ্ছে ধরো 1 ফ্যারাড করে, 1 ফ্যারাড। তা আমাদেরকে বের করতে হবে এ আর বি এর মাঝখানে তুল্য ধারকত্ব কত, এ আর বি এর মাঝখানে তুল্য ধারকত্ব কত। এবং এখানে যেভাবে সার্কিটটা দেওয়া আছে আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি। এই যে এভাবে দিলাম, এখান থেকে আবার এখান থেকে এই বরাবর দিলাম। ঠিক আছে, এখান থেকে আবার এই বরাবর দিলাম। এখান থেকে আবার হচ্ছে এই বরাবর দিলাম। ঠিক আছে, এখান থেকে এই বরাবর দিলাম। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7, 7টা। ঠিক আছে, দুইটা এক ঘর রেখে দুইটা, এক ঘর খালি রেখে। ও আচ্ছা, এটা এটা একটু বেশি হয়েছে। এটা একটু এখান থেকে দাও। হ্যাঁ, করে ফেলি। দেখো এটা প্রবলেম হচ্ছে কোনো? এটা তুল্য ধারকত্ব বের করতে হবে। হ্যাঁ, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। এখন ঠিক আছে, এখন ঠিক আছে না? এখন তো ঠিক আছে নাকি? ওকে, এটা তুল্য ধারকত্ব বের করতে হবে। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? আচ্ছা, এটা তুল্য ধারকত্ব কিভাবে বের করবো ভাইয়া? দেখো এটা তুল্য ধারকত্ব কিভাবে বের করা যায়। দেখো আমার এটা যদি এ বিন্দু হয়, খেয়াল করো ভালো করে, এটা যদি এ বিন্দু হয় তাহলে ভাইয়া এদিক থেকে এসে এটাও তো আমার এ বিন্দুই হবে। আবার এটা আমার একটা নতুন বিন্দু ধরতে হবে, এটাকে ধরলাম আমি সি বিন্দু। তাহলে এদিক থেকে এসে ভাইয়া এটাও তো আমার সি বিন্দু হবে। ঠিক একইভাবে এখানে যদি আবার দেখি আমরা, এটা যদি আমার কি হয় বলো, এটা যদি বি বিন্দু হয় তাহলে এটাও তো আমার ভাইয়া বি বিন্দু হবে। ঠিক একইভাবে এটা যদি আমার ডি বিন্দু হয়, এদিক থেকে এসে ভাইয়া এটাও তো আমার ডি বিন্দুই হবে। তাহলে আমরা এখন এদেরকে সাজাবো। দেখো এ এ রাখলাম, এরপরে কে আছে ভাইয়া? এরপরে আছে হচ্ছে গা সি, এরপরে আছে হচ্ছে সি। দেখো এ আর সি, এ আর সি, এ আর সি, এরা তিনজন কিন্তু কিভাবে আছে বলো? সমান্তরাল আছে। এ সি সাজাইলাম। তারপর হচ্ছে গিয়ে আছে ভাইয়া ডি, তারপর আছে হচ্ছে গিয়ে আমার ভি। এভাবে আমরা বিন্দুগুলা সিকোয়েন্স অনুযায়ী সাজাইছি। আসসালামু আলাইকুম, আই এম আরিফ। আরে সেরা আরিফ ভাই, আপনাকে দেখে খুবই ভালো লাগলো। আমি যেভাবে সাজাইছি, ব্ল্যাকে চলে গেলাম ভাইয়া, ব্যাকে চলে গেলাম। কোথায় ব্যাকে চলে গেলা? কোথায় চলে গেলা বলো? নুরুদ্দিন কোথায় চলে গেলা? দেখো কত সুন্দর একটা সার্কিট। এটার তুল্য ধারকত্ব আমাদেরকে বের করতে হবে। ওকে, দেখো দেখো বাচ্চারা দেখো, তো এখানে আমি এভাবে বিন্দুগুলা সাজাইলাম। আমি বুঝতে পারছো? এ দিলাম। বিন্দু সাজানোটা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো। বিন্দু সাজানোটা বুঝতে পারছো কিনা? এই বিন্দু সাজানোটা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো, যে ভিন্ন ভিন্ন বিন্দু, বিন্দু সাজানোটা বুঝতে পারছো কিনা একটু বলো।
বাচ্চারা বিন্দু সাজানোটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে বলবা যে এটা বি বিন্দু হইলে ভাইয়া এটাও বি বিন্দু হবে, এটা বুঝতে পারছি। ওকে, এই যারা ক্লাসে যুক্ত আছে একটু তাড়াতাড়ি বলো যে বিন্দু সাজানোটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, আরেকবার বোঝাচ্ছি তোমাদেরকে। এই যে বিন্দুগুলো আমি কেটে দিলাম, হ্যাঁ কেটে দিলাম, আবার কেটে দিলাম, আবার দেখতে হচ্ছে। এই যে বিন্দুগুলো কেটে দিলাম। ধরো আমাদের এই সার্কিটটা আছে, এই যে এই সার্কিটটা আছে, এই সার্কিটের বলছে প্রত্যেকটা ধারকের ধারকত্ব হচ্ছে 1 ফ্যারাড। আমাদেরকে বের করতে বলছে এ আর বি এর মাঝখানে তুল্য ধারকত্ব কত হবে। তো ভাইয়া এ আর বি এর মাঝখানে তুল্য ধারকত্ব বের করতে গেলে আমাদের একটাই প্রবলেম হচ্ছে এরা কারা কারা শ্রেণীতে কারা কারা সমান্তরাল আছে সেটা বের করা, তাই না? তো আমরা যেটা করব বিন্দু সিস্টেম অ্যাপ্লাই করব, প্রান্ত বিন্দু কাদের সমান সেটা একটু আমরা দেখব। সো দেখো এটা যদি আমার এ বিন্দু হয়, দেখো এই তারটা দিয়ে এই যেদিক দিয়ে যে তারটা আসছে এখানে তো কোনো ধারক নাই, তাহলে ভাইয়া এটাও এ বিন্দুই হবে। এখন দেখো এখানে আমার একটা নতুন বিন্দু ধরতে হবে, এটাকে আমি ধরো সি বিন্দু ধরলাম। তাহলে এখন দেখো তো এটা যদি সি বিন্দু ধরা হয়, এদিক দিয়ে তো ভাইয়া কোনো ধারক নাই, আছে এদিক দিয়ে কোনো ধারক নাই, তাহলে কোনো ধারক না থাকলে এটাও তো আমার সি বিন্দুই হবে, এটাও আমার সি বিন্দু হবে। ঠিক একইভাবে দেখো, ঠিক একইভাবে আমার এটা যদি ভাইয়া বি বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয় তাইলে দেখবা এখানে এই যে এদিক থেকে যে তারটা কানেক্টেড ছিল এখানে কোনো বিন্দু নাই, তাহলে এটাও তো আমার বি বিন্দু হবে। আবার দেখো আমাদের এখানে নতুন একটা বিন্দু ধরতে হবে, সেটাকে আমি ধরলাম ডি। তাহলে এদিক দিয়ে এসে ভাইয়া এই তারটা ভেয়ে এটাও তো আমার কি বিন্দু হবে বলো, এটাও আমার ডি বিন্দু হবে। তাহলে আমাদের এখানে যদি সিকোয়েন্সটা একবার চেক করে নিই তাহলে দেখতে পাবো এর পরে সি আছে, সি এর পরে ডি আছে, ডি এর পরে ভি আছে। আমি এভাবে সাজাতে কই এ সি ডি ভি, এভাবে সাজাইলাম। তাহলে ভাইয়া দেখো এবার এ আর সি এর মাঝখানে এ একটা ধারক, এ একটা ধারক, এ একটা ধারক, তার মানে আমরা এ আর সি এর মাঝখানে কয়টা ধারক সাজাইলাম, এই যে এ আর সি এর মাঝখানে এ একটা ধারক, এ আর সি এর মাঝখানে তিনটা ধারককে আমরা সাজাইলাম। আচ্ছা, এবার দেখি সি আর ডি এর মাঝখানে মাত্র এই ধারকটা আছে, তার মানে বুঝতে পারছো সি আর ডি এর মাঝখানে মাত্র একটা ধারক আছে। তারপর বাকি যে তিনটা ধারক আছে তারা তিনজনে কিন্তু ভি আর ডি এর মাঝখানে, বি আর ডি এর মাঝখানে, তাহলে তাদেরকে ভাইয়া এইভাবে সাজাই দিলাম। এই যে বি আর ডি এর মাঝখানে আছে, এই যে বি আর ডি এর মাঝখানে, বি আর ডি এর মাঝখানে আছে। তা আমাদেরকে বের করতে বলছে ভাইয়া এ বিন্দু আর ভি বিন্দুর মাঝখানে তুল্য ধারকত্ব কত হবে সেটা বের করতে বলছে, তাই না? এ আর বি এর মাঝখানে তুল্য ধারকত্ব কত হবে সেটা বের করতে বলছে। সো খুবই সিম্পল, আমরা দেখতে পাচ্ছি এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1 ফ্যারাড, এটাও 1 ফ্যারাড, এটাও 1 ফ্যারাড, এটাও 1 ফ্যারাড, তাই না? তাহলে এখন একটা জিনিস খেয়াল করে এরা তিনজন কিভাবে আছে ভাইয়া, এই যে এরা তিনজন সমান্তরাল আছে, তাহলে এদের তুল্য ধারকত্ব কত হবে সমান্তরালে কিভাবে বের করি বলো, সিপি ইকুয়াল টু সি1 প্লাস সি2 ডট 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 চলতে থাকবে। তাহলে ভাইয়া এটা তুল্য ধারকত্ব হবে 3 ফ্যারাড। ঠিক একইভাবে এরা তিনজন কিভাবে আছে ভাইয়া সমান্তরালে আছে, এদের তুল্য ধারকত্ব হবে 3 ফ্যারাড। এখন যদি আমি এদেরকে একটু সাজাই, এ আর ভি, এ বিন্দুর মাঝখানে একটা আছে ভাইয়া 3 ফ্যারাড, আরেকটা আছে 1 ফ্যারাড, এই যে 1 ফ্যারাড, আরেকটা আছে আবার 3 ফ্যারাড, এই যে 3 ফ্যারাড আছে। এটা আমার এখন কোন বিন্দু বলো, এটা হচ্ছে কি আমার বি বিন্দু। তাহলে দেখো এ আর বি এর মাঝখানে যেই তিনজন ব্যক্তি আছে তারা তিনজনই শ্রেণীতে আছে, একই তারে কানেক্টেড। তাহলে ভাইয়া তাদের তুল্য ধারকত্ব কত হবে, খুবই সিম্পল, 1/cs ইজ ইকুয়াল টু 1/3, 1/1 প্লাস 1/, কত হবে 3। তো এটা লসাগু করে যা পাবা তাই হচ্ছে তোমার তুল্য ধারকত্ব। এটা বুঝতে পারছো কিনা, বুঝো নাই কেউ আসো কিনা একটু আমাকে দ্রুত জানাবা। বুঝতে পারছো কিনা বা বুঝো নাই এরকম কোনো ব্যক্তি আসো কিনা একটু জানাবা। 7 আরিফুল ইসলাম লিখছে 7। তো ভাইয়া এটা 7 কিভাবে আসে, এটা তুল্য ধারকত্ব 7 কিভাবে আসে বলো, এটা ক্যালকুলেশন করো, এটা একটু ছোট ভাই বোন থেকে শিখতে পারবা কত আসে এটা দেখো, একুরেট অ্যান্সারটা দিবা। 7 হবে ভাই, 7। আসলে আমি একটু লসাগু করে দেখি তোমাদের সাথে, একটু লসাগু করে দেখি। 1/cs ইজ ইকুয়াল টু 2/3 প্লাস 1, হিসাব করলে যেটা হবে 3, তাই না? 3, 2 প্লাস
2 + 3 মানে হচ্ছে 5/3, তো অ্যান্সার হবে ভাইয়া CS = হবে 3/5। CS = 3/5 হবে, অ্যান্সার হচ্ছে 3/5। সঠিক উত্তর দিয়েছে মঞ্জু। মাহিন ভুল উত্তর দিয়েছে, কোনো সমস্যা নাই। তোমাকে একটু ছোট ভাই বোনদের হেল্প নিতে হবে, কীভাবে লসাগু করতে হয়, কীভাবে গসাগু করতে হয় সেটা একটু শিখতে হবে, এই আর কি। আর কোনো প্রবলেম নাই, আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এটা একটু ছোট ভাই বোন থেকে শিখে নিবা, তাইলেই তোমার হচ্ছে আর কষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সহজ বলতে পারবা না, কঠিন, সহজ কিন্তু। there is no কঠিন in this capacitor, সহজ কিন্তু। তুমি জাস্ট বিন্দু সিস্টেম অ্যাপ্লাই করা শিখবা, তাইলেই হচ্ছে তুল্য ধারকত্ব কিভাবে বের করতে হয় সেটা পেয়ে যাবা। রিমি একদম ভেঙে চুর উত্তর দিয়েছে, মানে ভেঙে দিছে, অর্থাৎ 3/5 এটাকে ভাঙলে যত হয় সেই উত্তরটা দিয়েছে। ভাই আমি অনেক আগে দিছিলাম, আপনি দেখেন নাই। আরে মঞ্জু, তুমি তো অনেক ব্রিলিয়েন্ট একটা ছেলে। আশিক, আশিক ভাইয়া, তোমার কি ভোটানির পাশাপাশি সার্কিট শিখতে ইচ্ছে করতেছে? একদিন ঢাকা ভার্সিটিতে দাওয়াত দাও, যাই তোমার কানে। ভাই পুরাই মেয়েদের মন, এই মেয়েদের মন এরকম সহজ সরল হয় না, মেয়েদের মন আরো জটিল হয়। এটা ছেলেদের মন বলে এরকম হয়েছে, সহজ সরল সোজা লম্বা টান, এবং আমরা সহজে করে ফেলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে আরেকটা সার্কিট দিচ্ছি ভাইয়া। এটা কত নম্বর হবে? 3 নম্বর সার্কিট। ধরো আমার এখানে এরকম একটা হচ্ছে গিয়া ক্যাপাসিটর আছে, আচ্ছা। তারপর এখানে আরেকটা ক্যাপাসিটর আছে, খেয়াল করো, এখানে আরেকটা ক্যাপাসিটর আছে, আচ্ছা ভালো। এখানে আরেকটা ক্যাপাসিটর আছে, আচ্ছা এটাও ভালো। এখন আরেকটা তার আমি টানলাম এখান থেকে, ঠিক আছে? এই যে একটা তার টানলাম, এটার সাথে আমি ব্যাটারি কানেক্ট করে দিছি। দেখো, এটার সাথে একটা ব্যাটারি কানেক্ট করে দিছি। তা আমাদের এখানে বের করতে হবে এই সার্কিটের তুল্য ধারকত্ব আসলে কত হবে। এখানে আমি আরেকটা সার্কিট দিলাম ভাইয়া, এখানে আরেকটা ধারক দিলাম, এটার তুল্য ধারকত্ব কত হবে সেটা আমাদেরকে একটু বের করতে হবে। খুবই সিম্পল। এখানে প্রত্যেকটা ধারক, আমি আবার বলতেছি ভাইয়া, এখানে প্রত্যেকটা ধারকের মান হচ্ছে ধরো 3 ফেরেট, না 1 দিয়ে করিনি আমরা, 1 ফেরেট। যদি প্রত্যেকটা ধারকের মান 1 ফেরেট হয়, তা আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে তুল্য ধারকত্ব কত। কি বের করতে হবে? তুল্য ধারকত্ব কত হবে সেটা বের করতে হবে। আমরা জানি আমাদের বোর্ডে যে প্রশ্নগুলো আসে আসলে সেগুলা অনেক বেশি সহজ হয়, এই জন্য আমরা একটু ঘুরানো পেঁচানো সার্কিটগুলো সলভ করব, যাতে আমরা বোর্ডের সহজ প্রশ্নগুলো পারি। মানে হচ্ছে গা, কোনো একটা ছেলে যদি মেয়েদের মন বুঝতে পারে, তাহলে সে ছেলেদের মন এমনিই বুঝবে, কারণ ওদের মনের মধ্যেই তো অনেক পেজ থাকে, তাই না? সো এটা সলভ করো, তুমি দেখবা সহজ লাগবে। এটা আমার হচ্ছে এ বিন্দু ধরলাম, এটাকে আমি বললাম হচ্ছে বি বিন্দু। তা আমাদেরকে আসলে বের করতে হবে এ আর বি এর মাঝখানে তুল্য ধারকত্ব কত হবে, সেটা এ আর বি এর মাঝখানে তুল্য ধারকত্ব কত হবে সেটা বের করতে হবে। মাহিন 4 উত্তর দিছে, 4 বলে এটার উত্তর কি হবে ভাই? মাহিন, নুরউদ্দিন, এটার উত্তর 4 কি হবে বলো? কেমনে 4 এটা দেখি আমি, তোমরা কি যা বলছো তা ঠিক আছে কিনা। দেখো আমরা এখানে কি অ্যাপ্লাই করব বলো? বিন্দু সিস্টেম অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব ভাইয়া? বিন্দু সিস্টেম অ্যাপ্লাই করব। দেখো, এটা আমার এ বিন্দু, এটাতে কোনো সন্দেহ নাই। এটা বি বিন্দু, দেখো ভাই, এটা যদি বি বিন্দু হয়, এই তারে তো কোনো ধারক নাই, ঠিক একইভাবে এই তারও কোনো ধারক নাই, তাহলে ভাই এটাও তো আমার বি বিন্দু হবে, আর এটাকেও আমরা বি বিন্দু বলতে পারি। কিন্তু মাঝখানে তো আবার কোনো বিন্দু নাই। এই যে মাঝখানে দেখো, এই ধারকের দুই প্রান্তে এ বি, এই ধারকের এক প্রান্ত সাজাইছি, আরেক প্রান্ত আমি সাজাতে পারি নাই। আমরা কি বিন্দু না ধরে বসে থাকবো? এখানে একটা বিন্দু ধরলাম, সি বিন্দু, তাইলেই দেখো আমাদের প্রত্যেকটা ধারকের প্রান্ত বিন্দু সাজানো শেষ। কেমন শেষ ভাইয়া? দেখো এখানে কেমন, এই ধারকের এ প্রান্ত বিন্দু এ বি, এটার এ সি, এটার ভি সি, এটার হচ্ছে গিয়া ভি আর সি। সো খুবই সিম্পল, আমরা একটু সাজাই এদেরকে। এ বিন্দু সাজাইলাম, তারপর আর কি আছে বলো? সি, তারপর আছে হচ্ছে আমার ভি। দেখো এ আর বি এর মাঝখানে, এ আর সি এর মাঝখানে এই ধারকটা আছে, আচ্ছা তাহলে এ আর সি এর মাঝখানে আমি একটা ধারক দিলাম, আচ্ছা। তারপর এই ধারকটা আছে ভাইয়া এ আর বি এর মাঝখানে, তাই না? আচ্ছা, এ আর বি এর মাঝখানে আরেকটা ধারক আমরা দিলাম, আচ্ছা। এখন এটা কার মাঝখানে ভাইয়া? এটা বি আর সি এর মাঝখানে, আচ্ছা বি আর সি এর মাঝখানে আরেকটা ধারক দিলাম। এটা কার মাঝখানে? বি আর সি এর মাঝখানে, আচ্ছা বি আর সি এর মাঝখানে আরেকটা ধারক দিলাম, আমাদের কোনো সমস্যা নাই।
দেখো তাহলে আমাদের এখানে বের করতে বলছে ভাইয়া, আমাদেরকে বের করতে বলছে এ আর বি এর মাঝখানে তুল্য ধারকত্ব কত হবে সেটা বের করতে বলছে। আমাদের এখানে ধারকটি হলো টোটাল 4টা, আমরা সাজাই ফেলছি। দেখো এটা এ আর বি এর মাঝখানে একটা দিলাম, এটা এ আর সি এর মাঝখানে একটা দিলাম, এটা বি আর সি এর মাঝখানে তাও দিলাম, এটাও ভি আর সি এর মাঝখানে, সো আমি ওটাও সাজাইলাম। এখন আশা করি এটার তুল্য ধারকত্ব বের করতে আমাদের কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। না হেসে দেখো, কোনো সমস্যা হবে না। এই দেখো হাজারের কথাবার্তা বললো না। তো দেখি আমরা আসলে এটার তুল্য ধারকত্ব কত, বলো এটার তুল্য ধারকত্ব কত। এটা হচ্ছে 1 ফেরেট, এটাও 1 ফেরেট, এটাও 1, এটাও 1, তাই না? তো ভাইয়া আমরা তো জানি প্রান্তবিন্দু যখন একই হয় তখন তারা সমান্তরালে থাকে। কেমন থাকে? প্রান্তবিন্দু একই হলে তারা সমান্তরালে থাকে। তা আমরা দেখতে পাচ্ছি এই যে দুইজন বাচ্চা আছে তাদের দুইজনেরই প্রান্তবিন্দু একই, প্রান্তবিন্দু বি আর সি, সো আমরা বলতে পারি তারা সমান্তরালে আছে। তো ভাইয়া সমান্তরালে থাকলে তুল্য ধারকত্ব কেমনে বের করে ভাইয়া? সিপি ইকুয়াল টু C1 C2 C3 ডট 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 চলতেই থাকবে এটা। সো এখানে এই দুজনের তুল্য ধারকত্ব কত বলো? এ এখানে একটা আছে ধারক, এখন এইটা কত হবে ভাইয়া? এটা হবে 2 ফেরেট, তাই না? তাহলে এখানে লিখলাম 2 ফেরেট। এখানে কত আছে ভাইয়া? এদের মাঝখানে আরেকটা আছে, এই যে এটা বি বিন্দু, এটা 1 ফেরেট পাইলাম, এরা দুইজন হিসাব করলে 2 ফেরেট পাইলাম, এটা আবার 1 পাইলাম। এখন আরো সহজ করে ফেলি ভাইয়া, এরা দুইজন একই তারে কানেক্টেড না? এরা দুইজন একই তারে কানেক্টেড, এরা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে? দেখেই বুঝতে পারতেছো তারা কতটা সোজা এবং সহজ। দেখো এরা একই তারে মানে তারা হচ্ছে শ্রেণীতে কানেক্টেড। তো ভাইয়া শ্রেণীতে কেমনে জানি হিসাব করে? এই যেভাবে হিসাব করে 1/CS ইজ ইকুয়াল টু 1/1 প্লাস 1/2, তাই না? 1/1 প্লাস 1/2। তাহলে ভাইয়া এটা কত পাবা? 1/CS ইজ ইকুয়াল টু 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ। এটা মানে কি বলো তো ভাইয়া? 1 প্লাস হাফ মানে হচ্ছে 3/2 হয়, তাই না? 3/2 হয়, আমি যদি লসাগু ভুল না করে থাকি আর কি, 3/2 হয়। সুতরাং ভাইয়া CS ইজ ইকুয়াল টু হবে 2/3। CS ইজ ইকুয়াল টু কত পাবো ভাইয়া? 2/3 পাবো। তাহলে এখন দেখো এটা যদি এ বিন্দু হয়, এখানে একটা ধারক আছে ভাইয়া, এখানে আরেকটা ধারক আছে, তাই না? এই যে দিস ইজ বি, এ আর বি এর মাঝখানে এই দুটা মিলে পাইছি আমরা ভাইয়া 2/3, আর এখানে আছে ভাইয়া 1। তাহলে এরা দুইজন শ্রেণী না সমান্তরালে? তুমি শিওর বলবা ভাই তারা সমান্তরালে কানেক্টেড। যদি তারা সমান্তরালে কানেক্টেড থাকে তাহলে তাদের তুল্য ধারকত্ব হবে সিপি ইজ ইকুয়াল টু ডিরেক্ট যোগ, কোনো কথা নাই, 2/3 প্লাস 1, রেজাল্ট যা হওয়ার হোক, রেজাল্ট হবে 3/5 এত ফেরেট। এটাই আমাদের অ্যান্সার। দেখো এর সে সহজ ম্যাথ আসলে আছে কিনা দেখো, এর সে সহজ ম্যাথ আসলে আছে কিনা দেখো। বি বিন্দুটা আরেকবার একটু বলবেন, বি বিন্দু কোথায় ভাই? দেখো এটা যদি বি বিন্দু হয়, এদিক দিয়ে এসে এটাও তো বি বিন্দু হবে, একই হবে এদিক দিয়ে এসে এটাও বি বিন্দু হবে, ঠিক আছে? এটা বুঝতে পারছো? 5/3, আচ্ছা হ্যাঁ ঠিক আছে 5/3। এই পোলাপাইন কই যাইতেছে গা? আল্লাহ এত সহজ জিনিস পড়াচ্ছি তাও পোলাপাইন ক্লাস করতে চায় না, কি মুসিবত! কি দোষ করলাম আমি বলো, কি দোষ করলাম? আচ্ছা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, বুঝতে পারার কথা, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা এখন আমরা আরো সার্কিট আছে ভাই, তোমরা থাকলে আমি করাবো, তোমরা না থাকলে আমি করাবো না। আরো অনেক সার্কিট আছে, আমরা তো মাত্র শুরু করছি, মাত্র তো আমরা সার্কিট সলভ করা শুরু করছি। সো একটু ধৈর্য সময় দাও, আমাকে একটু সময় দাও, বুঝাই তোমাদেরকে। আচ্ছা এখন দেখো, এখন আমরা আরেকটা সার্কিট সলভ করতে তোমাকে দিচ্ছি। আচ্ছা ধরো আমার কাছে এরকম একটা সার্কিট আছে, এই যে এমন একটা সার্কিট আছে, ঠিক আছে? এই যে এ একটা বিন্দু, খেয়াল করবা ভালো করে, এটা এ বিন্দু ভাইয়া, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। আচ্ছা তা আমি কি করলাম আমি এখন যেটা করতে যাচ্ছি আসলে, এখানে আমি মুছে দিলাম, এই যে এখানে মুছে দিলাম, এখানে একটা ধারক বসাই দিলাম, এটা মুছে দিলাম ভাইয়া, এখানে একটা ধারক বসাই দিলাম, এই বরাবর এখানে একটা ধারক দিয়ে দিলাম। আচ্ছা এখান থেকে টেনে এই তারটার একটু পেঁচাই, এখানে একটা ধারক দিয়ে দিলাম।
এখন আমি বলতেছি এই যে ধারক প্রত্যেকটার মান 2 ফ্যারাড করে, এটাও 2 ফ্যারাড, এটাও 2 ফ্যারাড, এটাও 2 ফ্যারাড, ঠিক একইভাবে ভাইয়া এটাও 2 ফ্যারাড। এখন যদি বলি এদেরকে যদি একটা ব্যাটারির সাথে কানেক্ট করাই দিই তাহলে এটার মোট চার্জ কত হবে? কি বের করতে বলছি ভাইয়া? মোট চার্জের পরিমাণ কত হবে যদি এখানে 100 ভোল্ট দেওয়া থাকে। মোট চার্জ অর্থাৎ এই সার্কিটের মোট চার্জের পরিমাণ কত হবে? মোট চার্জের পরিমাণ কত হবে? আমরা আসি স্যার। ধন্যবাদ রিমি, এরকম মানুষজন থাকা খুবই জরুরি আসলে। খুবই ভালো লাগে তোমরা যখন ক্লাস করো। আমার আসলে কখনোই এই ক্লাস নিয়ে কখনোই বিরক্ত বোধ করি না। মানে তোমরা যদি চাও যে 10 ঘন্টা ক্লাস করবো, আমি 10 ঘন্টা ক্লাস করাইতে পারবো, কিন্তু তোমরা যদি না চাও তখন একটু ডিমোটিভেট হয়ে যায়। সো একটু থাইকো। তো এত সুন্দর ক্লাস আর কেউ থাকলে তার নিয়ে একসাথে দেখতাম। এসব চিন্তা বাদ দাও, আগে চান্স পাও, আগে ইউ হ্যাভ টু চান্স, তারপর তুমি এগুলা চিন্তা করতে পারবা। ইউ হ্যাভ টু চান্স, তুমি যদি আগে চান্স পাও এর চিন্তাটা করো। মাহিন ভালো হয়ে যাও, কত মাসুদ ভালো হয়ে গেছে, শুধু যদি মাহিন ভালো না হয়। ঠিক আছে, বুঝতে পারছো? তো এটা তুল্য ধারকত্ব কত হবে? চার্জ অ্যান্সার লিখছে ডিমি, লিখছে 8। আচ্ছা, আপাতত একা দেখছি, একাই দেখো, একা দেখাই ভালো। আমরাও তো এখন একাই ক্লাস করাচ্ছি, সো প্যারা কিসের। আচ্ছা দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার চার্জের পরিমাণ। তো ভাই আগে আমাদের তুল্য ধারকত্ব বের করতে হবে, তারপর না হয় আমরা চার্জ বের করব। আচ্ছা, কিভাবে আসলে তুল্য ধারকত্ব বের করে সেটা একটু আমরা দেখি। দেখো, খেয়াল করো, খুবই সহজ। এটা যদি আমার এ বিন্দু হয়, যারা বিন্দু সিস্টেম অ্যাপ্লাই করতে জানো না তারা একটু দেখো, এবং খুবই কাজও দিবে। চলতরিৎ যখন আমরা পড়বো তখন এটা অনেক বেশি পরিমাণে কাজে দিবে। এটা যদি এ বিন্দু হয় তাহলে এটাও অবশ্যই এ বিন্দু হবে, এটাও অবশ্যই এ বিন্দু হবে। ঠিক একইভাবে ভাইয়া এই তারটা দেখো, এই তার দিয়ে এটাও তো এ বিন্দু হবে, তাই না? এটাও এ বিন্দুই হবে। ঠিক একইভাবে এই দিক দিয়ে এসে এই উপরের তারটা, এই যে এই তারটা কিভাবে আসছে বলো? এই তারটা উপর দিয়ে আসছে না, এই যে এখানে, তাহলে ভাইয়া এটাও তো এ বিন্দুই হবে। ঠিক একইভাবে বিপরীত দিক থেকে যদি আমরা আসি, এটা যদি বি বিন্দু হয় তাহলে এদিক দিয়ে এসে ভাইয়া এটাও তো বি বিন্দু হবে, এদিক দিয়ে এসে এটাও বি বিন্দু হবে, এদিক দিয়ে এসে এখানে কোনো ধারক নাই, এটাও বি বিন্দু হবে, এদিক দিয়ে এসে এটাও বি বিন্দু হবে। তা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ধারকের প্রান্তবিন্দু সমান, আর প্রান্তবিন্দু সমান হলেই তারা শ্রেণী নাকি সমান্তরাল? উত্তর হচ্ছে তারা সমান্তরালে থাকবে। সমান্তরালে থাকলে ভাই তুল্য ধারকত্ব যেটা হবে সিপি ইজ ইকুয়াল টু, যা আছে সব যোগ করে দাও, 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ করলে পাওয়া যায় ভাইয়া 8 ফ্যারাড। চার্জের পরিমাণ কিউ ইকুয়ালটা আমরা জানি সিপি ইন্টু ভি। তো ভাইয়া এটা পাইলাম 8, এখানে পাইলাম 800 ইকুয়াল টু 800 কুলম্ব চার্জ। এর চেয়ে সহজ আর থাকতে পারে না, বুঝতে পারছো কিনা? যেসব ভালো ছেলে পেলে ক্লাস করতেছো, বুঝতে পারছো কিনা একটু বলো। যারা এত বুঝতে পারছো কিনা একটু কমেন্টে বলো, তাড়াতাড়ি বলো বুঝতে পারছো কিনা একটু জানাই দাও। আজকে নেটওয়ার্কে অনেক প্রবলেম করতেছে, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বুঝতে পারছো কিনা বাচ্চারা একটু কমেন্টে জানাই দাও। এই বুঝতে পারছো কিনা জানাবা না? মঞ্জু লিখছে ক্লিয়ার, ওকে। নুরুদ্দিন লিখছে হ্যাঁ বুঝতে পারছো। আচ্ছা, তা আমরা আরেকটা ম্যাথ করি, ঠিক আছে, আরেকটা ম্যাথ। রিমি লিখছে ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, খুবই ভালো লাগছে তোমাদেরকে দেখে, খুবই ভালো লাগছে। এখন আমরা আরেকটা সার্কিটে যাব, ঠিক আছে? আরেকটা সার্কিটে যাচ্ছি। আবার দেখো আরেকটা ম্যাথ দেখো, খেয়াল করো ভালো করে। এখন ধরো এরকম একটা সার্কিট আছে, ঠিক আছে? এরকম একটা সার্কিট আছে, দেখো এরকম একটা সার্কিট আছে। এখানে একটা ধারক আছে, খেয়াল করে, এখানে একটা ধারক আছে। তারপর এটার সাথে আমি একটা ধরো ব্যাটারি কানেক্ট করাইছি, এই যে এটা একটা ব্যাটারি কানেক্ট করাইছি ভাইয়া, এটা একটা ব্যাটারি কানেক্ট করাইছি। এখানে একটা ধারক দিছি, এখানে একটা ধারক দিছি। আচ্ছা দেখো, এখানে একটা ধারক দিছি, এখানে এই যে দেখো এখানে একটা ধারক দিছি। আচ্ছা
এখানে একইভাবে এখানে একটা ধারক দিছি ভাইয়া, ঠিক একইভাবে এখানে একটা ধারক দিছি। সহজ সহজ, আমরা জাস্ট কনসেপ্টটা শিখবো এখান থেকে কনসেপ্টটা শিখবো। এখানে দেওয়া আছে ভাইয়া 100 ভোল্ট, এখানে দেওয়া আছে 100 ভোল্ট, এটা দেওয়া আছে 3 ফ্যারেড, এটা দেওয়া আছে হচ্ছে গিয়া এটা দেওয়া আছে 6 ফ্যারেড, এটাও দেওয়া আছে ভাইয়া 6 ফ্যারেড, এটা দেওয়া আছে 10 ফ্যারেড 10 ফ্যারেড। এখন যদি বলা হয় এটার তুল্য ধারকত্ব কত বা এটার চার্জের পরিমাণ কত, এটার কি পরিমাণ চার্জ এখানের মধ্যে ফ্লো হবে সেটা বের করতে হবে, এখানে কি পরিমাণ চার্জ ফ্লো হবে সেটা বের করতে হবে। আই থিঙ্ক এটা খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ, এটার মতো সহজ আসলে আর হইতে পারে না। সো এটা তোমরা পারবা, এটা তোমরা পারবা, তোমরা একটু ট্রাই করে দেখো এটা পারো কিনা, তোমরা একটু ট্রাই করে দেখো। মাহিন এটা এটা সলভ করার পারার কথা, এটা জাস্ট কনসেপ্টের জন্য, এই কনসেপ্টটা যাতে তোমার মাথায় থাকে তাই আমি তোমাকে এই ম্যাথটা সলভ করতে দিচ্ছি, নাহলে জীবনও এই ম্যাথ সলভ করতে দিতাম না। কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে, কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে তাই এই ম্যাথটা সলভ করতে দিছি, কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে। বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, চার্জের পরিমাণ কত হবে, চার্জের পরিমাণ কত হবে একটু তাড়াতাড়ি বলো। আমাদের কিন্তু তুল্য ধারকত্বের আরেকটা ক্লাস হবে, আজকে আমরা পুরোপুরি শেষ করব না, আরেকটা ক্লাস নিব তুল্য ধারকত্বের, পরে আমরা পুরাটা শেষ করব, ঠিক আছে, যাতে একেবারে ক্লিয়ার হয়ে যায়, একেবারে ক্লিয়ার হয়ে যায়, একেবারে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা আমি তোমাকে একটু দেখাচ্ছি, এটা একটু তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর দাও। দেখো আমরা এখানে জানি এরা দুইজন ভাইয়া, এরা দুইজন কিভাবে আছে, শ্রেণীতে আছে, এরা দুইজন শ্রেণী, এরা দুইজন শ্রেণীতে আছে, একই তারে কানেক্টেড, তাই না? তো শ্রেণীতে থাকলে ভাই তারা তো শ্রেণীতে আছে, সমপরিমাণ আছে, তাইলে যেটা হবে সিএস ইজ ইকুয়াল টু, উপরে দুইটারই পরিমাণ সেম, তাহলে 6 ফ্যারেড ডিভাইডেড বাই 2 মানে পাবা হচ্ছে ভাইয়া 3 ফ্যারেড পাবা, তাই না? এই দুইজনের পরিবর্তে 3 ফ্যারেড আমরা পাবো। তো সার্কিটটাকে যদি আমরা আবার একটু ড্র করি তাহলে যেটা হবে দেখো ভালো করে, এখানে ব্যাটারিটা কানেক্টেড ছিল এখানে, আচ্ছা এভাবে ছিল, তাই না? এখানে আরেকটা তার, এখানে আরেকটা ধারক নিয়ে আছে, এই যে এখানে আরেকটা ধারক নিয়ে আছে, আচ্ছা তো এই দিক থেকে একটা ক্যাপাসিটর আছে এই যেটা, তাই না? তো এখানে আমরা কোনটা কি পাইছি আসলে, এটা হচ্ছে ভাইয়া 3 ফ্যারেড, এটাও কত ফ্যারেড পাইছি, 3 ফ্যারেড পাইছি। এখানে ব্যাটারি কত দেওয়া আছে ভাইয়া, 100 ভোল্ট বিভব দেওয়া আছে, কত ভোল্ট ভাইয়া, 100 ভোল্ট। এখন এখানে যেটা হবে, এখানে আরেকটা ধারক আছে ভাইয়া 10 ফ্যারেড, সেখানে ম্যাক্সিমাম যে ভোল্টটা তোমরা করবা সেটা হচ্ছে 90 হবে, 1500 হবে। এত চেঞ্জ কেন ভাই? দেখো এদিক দিকে চার্জ যাবে, কিউ কুলম চার্জ যাবে, এদিকে Q1 কুলম চার্জ গেছে ভাইয়া ধরো, এদিকে গেছে Q2 কুলম চার্জ, তারা আবার এই বিন্দুতে মিলিত হবে, এই বিন্দুতে মিলিত হয়ে এই চার্জটা দেখো এখানে একটা ফাঁকা রাস্তা আছে, দেখো এখানে কোনো ধারক নাই, মানে কোনো বিভব পথন নাই, তাহলে এই চার্জটা ভাইয়া এই দিক থেকে আবার চলে আসবে, দেখো তার মানে এই ধারক দিয়ে কোনো চার্জের ফ্লো হবে না। সো এই জায়গায় তোমাকে শুধু শর্ট সার্কিটের কথাটা তোমাকে একটু মনে রাখতে হবে, অর্থাৎ এই ধারক দিয়ে কোনো চার্জ প্রবাহিত হবে না, কারণ এই দিক থেকে একটা শর্ট রাস্তা আছে। তাহলে আমরা বলতে পারি মাত্র এই ধারক আর এই ধারকের কথা, এই ধারক আর এই ধারকের কথা চিন্তা করলেই আমরা কিন্তু এটা সলভ করে ফেলতে পারবো। তো ভাইয়া দেখো এরা দুইজনের তুল্য ধারকত্ব কত হবে, তো বুঝতেই পারছে এরা সমান্তরাল আছে, তাহলে ভাইয়া তুল্য ধারকত্ব হবে 3 + 3 মানে হচ্ছে 6 ফ্যারেড। কত ফ্যারেড ভাইয়া? 6 ফ্যারেড। যদি 3 আর 3 সমান্তরালে তো ডিরেক্ট যোগ, 3 আর 3 মিলে হবে 6 ফ্যারেড, 6, তাহলে চার্জের পরিমাণ কিউ ইকুয়াল টু হবে সিপি ইন্টু ভি, সিপি ইন্টু ভি মানে 6 ইন্টু হচ্ছে 100 ইজ ইকুয়াল টু হবে 600 কুলম চার্জ, 600 কুলম চার্জ, 600 কুলম চার্জ হবে। বুঝতে পারছো?